বালুরঘাট জেলা হাসপাতালের উদ্যোগে রঘুনাথপুর ও বালুরঘাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে এবং রোগ প্রতিরোধে সতর্কতা নেওয়ার গুরুত্ব বোঝাতে এই শিবির আয়োজিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ, ডেপুটি সুপার কৌস্তব ঘোষ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সুপার গোপাল চন্দ্র মাহাতো এবং সুকান্ত মণ্ডল। এছাড়া বালুরঘাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দাস ও অন্যান্য আধিকারিকরাও শিবিরে উপস্থিত ছিলেন। শিবিরের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় রঘুনাথপুর এলাকায়। সেখান থেকে বালুরঘাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে আরও একটি স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের রোগ জীবাণু ছড়ানো থেকে প্রতিরোধ, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা এবং সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। এই শিবিরে বিশেষ আকর্ষণ ছিল একটি পথ নাটিকা, যা রোগ জীবাণু সংক্রমণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখে। স্থানীয় বাসিন্দারা শিবির ও পথ নাটিকা দেখতে অত্যন্ত উৎসাহিত হন এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। বালুরঘাট জেলা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বেশি এলাকায় এই ধরনের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম চালানো হবে। এই প্রোগ্রামটা হচ্ছে ট্যাঙ্ক মোড়ে এই প্রোগ্রাম করলাম। এখন হচ্ছে আমাদের সুপার স্পেশালিটির পেছনটায় বিভিন্ন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এই সচেতনতা গড়ে তুলছি, যেগুলো হচ্ছে এটা একটু কায়াকল্পের একটা থিম, মানে বিয়ন্ড আউটসাইড বাউন্ডারি। আমাদের বিভিন্ন যেমন হাত ধুয়ে খাওয়া, প্রিভেনশন, যেগুলো হ্যান্ড হাইজিন বা কোন জায়গায় কোন জিনিসটা ফেলবে, পচনশীল বস্তু কোথায় ফেলবে, কোথায় প্লাস্টিক ফেলবে, সেই সচেতনতাগুলো গড়ে তোলা, যাতে সমাজে যে রোগ হচ্ছে সেই রোগটা প্রিভেনশন করা যায়। বালুরঘাট জেলা হাসপাতাল এনকোয়াস, যেটা ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডে দেশের মধ্যে প্রথম হয়েছে, এনকোয়াস লক্সাই আমরা ভালো রেজাল্ট করেছি। কায়াকল্পে প্রথম হয়েছি, এবার সুকৌশল আসছে। এই কায়াকল্পের অন্তর্গত এই প্রোগ্রামে এই যে সমাজকে সচেতন করে গড়ে তোলার জন্য যে আমাদের এই প্রয়াস, যাতে সবাই এগিয়ে আসে, সেটা আমরা চাইব এবং সবার সহযোগিতায় সমাজকে বা ভবিষ্যতে আমাদের এই সমাজকে আরও আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে সাহায্য করবে, সেটাই আশা করি। কয়দিন ধরে চলবে স্যার এই প্রোগ্রাম এখন চলছে। আমি আবার ওই পুরসভার চাইবো, ওরা যে জায়গাগুলো দেবে, কারণ এগুলো তো পুরসভা বা অন্য কারোর কোনো এনজিওর হেল্প ছাড়া আমরা করতে পারবো না। তারা যেভাবে বলবে আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।